একটা বাঘের বাচ্চা দেখতেছেন, এক ব্যক্তি মাঠে গেছেন, দেখতেছেন একটা বাঘের বাচ্চা এক সাইডে পড়ে আছে। ওই দেখতেছেন বাঘের বাচ্চাটা পড়ে আছে, ওর মা কোথায়? কথা বলবো, ও মা কোথায়? দেখি মা আশেপাশে নাই, বাচ্চাটা কাঁদে নিচ্ছে, হাতের মধ্যে একটা সুন্দর না দেখতে, কিনে কি যেন একটা কথা বেরো যে চিৎকার বাচ্চা করতে নাকি বলো, বাঘের বাচ্চা দেখতে সুন্দর, ঠিক কিনা? আসলে কুকুরের বাচ্চা দেখতে সুন্দর, আসলে বাচ্চা দেখতে গেলে সুন্দর লাগে ছোট্টবেলা, ঠিক কিনা বলে? আচ্ছা আচ্ছা, তো ওই ব্যক্তি বাঘের বাচ্চাটাকে কোলের মধ্যে কোল বোঝেন না, কাঁধে রেখে হাতের মধ্যে নিয়ে গোবরের মধ্যে নিয়ে উনি বাড়ির দিকে রওনা। বাড়িতে আসলেন, কথা বলতে সময় নেই, বাড়িতে নিয়ে আসলেন। আইডা একদিন যাওয়ার পর চিন্তা করতেছে, আচ্ছা আমি তো বাঘের বাচ্চাটা নিয়ে আসলাম, আমি ঠিক হবে, এটা দুঃখ অবস্থা, একটু দুঃখ অবস্থা, মা জন কোথায় আহার করতে গেছে সেখান থেকে ধরে নেয়, দুঃখ কি করি কি করি কি করি কি করি, কথা বলছি এখন কি করি, চিন্তা করতে 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 এক পর্যায়ে দেখতে চিন্তা করে দেখতে না, আমার তো গোয়াল মারার মধ্যে ছাগল আছে, যা ছাগলের ওলার মধ্যে লাগায় বাঘের ইচ্ছা করি, কি বুঝলেন? বাঘে বিক্ষোভ করি, ওই চিন্তা করতেছে বাঁচা গেল, তা না হলে আমি ওই বাঘের বাচ্চা রাইতে আসতে আমার বাচ্চায় খায় ফেলতে না। তো উনি এই চিন্তা করে ছাগলের মধ্যেই একটু বড় করতেছেন বাঘের বাচ্চা, ছাগলের কিছু বাচ্চা থাকে, তিন চারটা বাচ্চা থাকে, বাচ্চাগুলো খুবই কষ্ট হয়, বাচ্চা থাকা অবস্থায় ছোট থাকা কষ্ট হয় না একটু, তো কষ্টের বাচ্চাগুলো ছাগলের বাচ্চাগুলো কথা বলবো ভয় করতেছে, এক পর্যায়ে যখন সিংটা রয়েছে, ছাগলের বাচ্চা সিংটা রয়েছে, এখানে ঘুরতে মারে ওখানে ঘুরতে মারে বাঘের বাচ্চা কি করে গোটাগুটি করে, ওদের তো স্বভাব ভাই, গোটাগুটি করা অভ্যাস না ছাগলের বাচ্চা, গোটাগুটি করে। এখন গোটাগুটি করতে চিন্তা করতেছে, বাঘে চিন্তা করছে আমি কি দোষ করলাম, আমি কি দোষ করলাম, আমাকে এত দিতে আমাকে এত দিতে আল্লাহ আমি বন্ধ ভাই কি আমার পর্যন্ত আল্লাহ কাছে সুন্দর ওকে জানে আমি ওকে জানাই দিতে না বলে। এখন মুসলমান জাতি হচ্ছে কেমন, ওই বাঘের বাচ্চা ঘুরে গাড়ি ছাগলের বাচ্চা শিখতে দেয়, ভুল করে ছাগলের বাচ্চা দিচ্ছে না কোরবান দিচ্ছে, সরকারি কথা বলছে। আমাদের মূলদের করতে হবে কি, আমরা বাঘের জন্য মুসলমান তো ছাগলের বাচ্চা হবে, ছাগলের আসতে পারে না, আর কানটা বলবেন তাই নেই, ধরে বলবেন ওই জমির মধ্যে, ওই জমির মধ্যে যাবি না, কানটা ছেড়ে দেবে ছেড়ে দেবে, মানে কি মানে কি কিছু শোনান ছাগল না, ঠিক তাদের ইতিপূর্বে যা করে দেখলেন আপনারা সবকিছুই বলবেন, গতকাল কেন্দ্রে না কি করছে জানা না, কিছু শোনান অনেক শুনছে, আজকে শুনছেন ছাগল খেয়ে খাওয়া বলেন বলেন। আচ্ছা একটা কথা বলে শেষ করে দিচ্ছি, এখন এই ছাগলটা বিষয়টা বুঝতে হবে, বাঘের বাচ্চাটা চিন্তা যায় না কেন শেষ করে দিচ্ছি। হঠাৎ করে একদিন এইগুলো বাচ্চাগুলি ধরে নিয়ে আসলেন, ছাগলের মালিক যিনি তিনি মাঠে নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে রাইতে চলে আসে,
একটা বড় বাঘ দূর থেকে দেখতেছে, কোথা থেকে? দূর থেকে দেখতেছে। কি দেখতেছে? আমার জাতি দেখা, আমার জাতি দেখা, আমার জাতি দেখা। ওকে ছাগলের বাচ্চা ঘুটে ঘুটে আমার একটা পাশে ঘুটে বেঁচে যাবে। ভগবান আসে না। হ্যাঁ, এই জিনিসটা বড় বাড়ি কি কিনে গেছে বড়টা বড়টা আগে আজ সামনে দিয়ে আবার দুই সামনে ঘটনা দেখতে 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 এমন একটা আওয়াজ সকলে বুঝতে পারতেছি না। সবাই জানেন বাঘের আওয়াজ যদি জঙ্গলি বাঘগুলো বাকি দেখছে লম্বা কথা বলে যাচ্ছে না, অনেক লম্বা কথা বলতে তো দেখতে দেখতে সহ্য করতে না করে বড় বাচ্চা করলেন কি এক পর্যায়ে প্রথম একটা হুঙ্কার ছাগলও দৌড়া বাঘের বাচ্চাও দৌড়া। ঠিক গতকাল আমাদের কেন্দ্রের মধ্যে ভয় ভিতরে অন্য করে বলছে আল্লাহু আকবার, বাথরুম সত্যি কাঁপতে কাঁপতে দৌড়ে কত বলে দেখতেছেন মুসলমান জাতি পরিচালনা বাঘের মধ্যে কয়েকজন আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর মুক্তি কথা জানেন একজন যুবকের ক্ষেত্রে একজন হাতে বলি সুবহানাল্লাহ। তখন এই বাঘ বড় হয়েছে, বড় সড়ো হয়েছে, দৌড়াচ্ছে রাস্তায় ঠক্কর ধরে দাঁড়াচ্ছে ঘটনা কি ছাগলের ভিতরে কলাম যে ছাগল ছাগল কি জন্য আমাকে কি তাহলে কি আমার সুন্দর করে রাখায় না, ওর জীবনও সুন্দর আমার দিকে কিন্তু খবর লাগতেছে, ভয় করতেছি, ভয় লাগতেছে। আপনি যে গর্জন দিয়েছেন আপনি কি আছে যে করে নিজে বুঝতেছেন ওকে নিজে বা চিনতেছেন আপনাকে বোঝানোর জন্য ত্যাগ করবে বললো মানে ভিতরটা শুকায় রেখে ওই যে পুকুর পাড়া আছে পুকুরের নাম নাম পানি খান পানি খান। আপনারা বলেন সাগরের গলার দড়ি পুকুর নাম দড়ে ফেলবে তুই নাম দুই নাম তো এখন জোর করে হিংসার মেশিন যখন আগে বড় বাজে সাগর নাম ছবি কেন্দ্রটা আমার ছবি, এটা তো আমার ছবি বস্ত্র এটা মনে হয় বড়টা মনে হয় আমার আমার এক ঘরে তাহলে বাড়ছে সাহস একটু বাড়ছে সাহস বাড়ছে উঠে আসছে হিম্মত নিয়ে উঠে আসছে। ওইটা আসানোর পরে বড় বাচ্চা জিজ্ঞাসা করতেছে ঘটনা পানি খেলে কিছু বুঝলি, পানি যে খাইলে কিছু বুঝলি? বুঝলাম তো অনেক কিছুই বুঝলাম, আপনি যে আমার পথ বুঝেন এটা আমি জানি, আপনার চেহারা আমার সাথে তবে ছাগলের কাছে আমি জানি তার মানে কি ইতিপূর্বে আমাদের ছাগলের কিছু বাঘের কিছু আমরা দেখতে পারি নাই, এখন কি করবো তোর কার্যক্রম নিয়ে শুধু বুঝতে এখন কি করবি এখন আপনি কি খাইবেন তাহলে আমি এইরকম ছাগল দিতে আমি কি বুঝলেন ওইরকম দুই চারটে ছাগল বড় বাঘে বলতেছে ওইরকম দুই চারটে ছাগল আপনার
বুঝতেছে? ছোট বাচ্চাটা এই যে বাঘের বাচ্চাটা বলছি, আমি তো বুঝতে পারি এটা আজকে থেকে ওইরকম দুইটা যখন বাড়িতে গেছে তখন যে ওই হুঙ্কারটা দিচ্ছে না, হুঙ্কার ওই বাচ্চা বাঘে যখন দিচ্ছে সাগর বাচ্চা কথা হচ্ছে, বুঝছেন আমার কথা দিচ্ছে কি বললাম? বোঝেন নাই আবার বুঝছেন, বলতে পারছেন। আচ্ছা 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 আচ্ছা, এটা বুঝলেন মুসলমান জাতি থাকবে এককালীনায় বিশ্বাসী হয়ে তার কাছে শূন্য দেবে, আর বান্দা হয়ে তার কাছে শূন্য। বাতিল শক্তি আমাদেরকে এই জন্য আক্রমণ করবে, বড় সিদ্ধান্ত নিয়েছিল তারা। পর্যায়ক্রম যারা লেখা পাঁচটা কমপ্লিট হয়েছে, পাঁচটা হয়েছে কমপ্লিট করে কমপ্লিট হয়েছে। আমি অভিযোগ আছি তো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, পাঁচটাই হয়েছে। শোনেন পাঁচটা আসন কেন হলো জানেন? পাঁচটা আসন হওয়ার পিছনে একটাই কারণ, ছাগলের পিছনে তারা হচ্ছে বাঘের পিছনে। বলে রাষ্ট্র থেকে আমাদের আপনার আমার টার্গেট আগামী 5টা বছর কে সরকার আসে আছে, 5টা বছর থাকবেন বাঘের পিছনে, ছাগলের পিছনে থাকবে না। কিনার নাম কথা দিয়ে বুঝতেছেন আপনারা? ভুল বললেন আপনি যদি অন্য জায়গায় মধ্যে সুন্দরটা দিয়ে থাকেন সমস্যা নেই, আমি সরকারে দেখতে চাই। আপনি থাকেন বাঘের পিছনে, আপনি মুসলমান, একথা আপনারা সীমাবদ্ধ হন, বাঘের মধ্যে বাঘের সাথে পালাতে বাধ্য হন। কিসের আপনি ছাগলের পিছনে করেন? এবং ছাগল আজকে বুঝিয়ে দিল এখন পর্যন্ত বাস্তব খবর পাচ্ছি না কেন? এখন পর্যন্ত বাস্তব খবর পাচ্ছি না কেন? নিজের দালালি করতেছে কেন? ইসলাম ক্ষমতা আসলে পরে এই সমস্ত নিজের যেটা সত্য সেটা তুলে দেখতে হবে, মিথ্যা সেটা তুলে দেখতে হবে। আল্লাহ তাআলা ভালো জানেন এই বিষয়টা। সত্য এসে গেছে, মিথ্যা বিরক্ত হয়ে গেছে।